দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েই শুরু করছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। কারণ যে বিষয় আপনারা আজকে দিয়েছেন, আমার যিনি পাল্লাদার তিনি প্রথম আসরে এসে মাতৃবন্দনা করেছে। মাতৃবন্দনা করার পর পালা অর্ডার হয়েছে, বর্ডার ভাগ করে দিয়েছে, কেডারও দাঁড়িয়ে গিয়েছে নাকি বলছেন। এই দুইয়ের মধ্যে একটা মার্ডার হবে, শুধু মার্ডারের অপেক্ষায় আপনারা বসে আছেন। তো যাক সুন্দর, উনি একটুখানি মায়ের বন্দনা করেছে, আমাকেও একটু করতে হবে, কারণ টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন। হ্যাঁ, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, টাকাটার বেলায় তো সমান সমান নিতে হবে। তা উনি যখন বন্দনা গান করেছে, আমাকেও সেই মাইকা বিষয় একটু গেয়ে আচ্ছা বিষয় আমি সেই দিকে যাওয়ার লক্ষ্য করব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় দিতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। তাই সত্যদাতা দাপর কলি, চার যুগের এক কথা বলি, জ্ঞানী রাজা ছিলেন বলি, শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞানী, হয়ে তেতায় রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি, অনায়াসে কটক সৈন্য পার, কে বোঝে প্রভু লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে, বোঝে গোপী রাখালদের সনে, ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্নতরী, পার করিলেন যত গোপের নারী। তাই বলছি রে মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই কমলাক্ষী। তোর বীর যদি ভবধ্বনি রে, আমার এই দেহ জমি নাগরাজ, খাস করেছে যমরাজ, যেদিন শিওরে বসবে জম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছি রে মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় জাগে ভয়, একমাত্র গুরু যুগল চরণ মোর ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি তারা না না তারা না না তারা না 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 তারা না না তারা না না তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা না না তারা না না তারা না 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 তারা না না তারা না না তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না না আমার হৃদয় রাস মন্দিরে, আমার হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা, তুমি শ্যাম সাজায়, বলিও হে সখা একবার দিও দেখা, বলিও হে সখা একবার দিও দেখা, তোমার শিরা ধারে বামেলো
আপনাদের কাছে কেন বললাম বাবা, হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, ওহে সখা দা হয়ে দেখা শিরা ধারে বামে লয়ে। সখাকে বামে লোতে নিতে বলছে কেন না, ওহে সখা দা হয়ে দেখা শিরা ধারে বামে লয়ে। যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডি মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন। তাহলে এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরছে কবার? প্রত্যেক দিন আমরা 3 বার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, একবার কামে। এই কামে থেকে বাঁচবার জন্য আমাদের একটা গুরু দরকার। কি গুরু? হ্যাঁ মা, তোমরা গল্প করতে এসেছো না গান শুনতে এসেছো? পা হাত ছড়িয়ে একবারে বসে আছে, মানে এই কদিন কীর্তন শুনে একবারে এত আনন্দিত হয়েছে, হ্যাঁ একবারে পা ছড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন। লাস্টের দিনে একবার ছড়িয়ে ছিটিয়ে বসছে। আমি তোমাদের জন্য কিন্তু বকবো না, দেখো আমার বাবার দল কত সুন্দর বসে আছে। তাহলে সেই জন্য এই পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়ার দরকার আছে নাকি গো। পুত্র পিণ্ড প্রয়োজন, প্রতিটা মানুষের মধ্যেখানে পুত্রের হাতেই পিণ্ড নেওয়া দরকার। পুত্র পিণ্ড প্রয়োজন মানুষের মধ্যেখানে প্রয়োজন আছে, সেই জন্য এই পুত্রের হাতে আমাদের পিণ্ড নেওয়া দরকার। সেই জন্য আমি মায়ের কাছে বললাম, মা আর জগৎ সংসারের মধ্যেখানে এসে তাহলে সেই এক বিন্দু ব্রহ্মকে পাত করা নামই কিন্তু 72 কোটি জীব নষ্ট হয়ে যায়। তাহলে তাকে বলা হয় কামে মরণ। ঘুমে মরণ কখন? 10 ইন্দ্রিয়। যে ইন্দ্রিয় আমাদের সর্বদাই দেখবেন জাগ্রত থাকে সেটা হচ্ছে একটা, সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান কিন্তু জেগে থাকে, আর বাদ বাকি 9টা মরে যায় নাকি বাবা। তাহলে উপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ। আর জমে মরণ কখন? যেদিন সমন আসবে, হাতে পায়ে বাঁধবে, চিত্রগুপ্তকে খাজনা নিতে পাঠাবে, সেই দিন মাথার গোড়ায় জম দাঁড়িয়ে যাবে, সেদিন কিন্তু আর কেউ বাঁচবে না। বাঁচবে? তখন চাই করে ঘুরলেও মনে করুন যে মনে মনে ভাবেন যে জমকে পায়ের তলায় নিয়ে আসবেন, তা কিন্তু আসবে না। সে যতবার চৌ করে ঘুরবেন ততবার সেই মাথার গোড়ায় দাঁড়াবে। তাহলে এই দেহটার কিন্তু মরণ হয়, আত্মার মরণ হয় না। আত্মা যেখানকার সেইখানে বিলীন হয়ে চলে যায়। সেই জন্য আপনাদের কাছে বলছি, হৃদয় ও রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজায়ে, ওহে সকা দাও হয়ে দেখা শিরা ধারে বামে লয়ে। তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোঝের কালো শশী। ও তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোঝের কালো শশী। তোমার ওই রূপ বড় ভালোবাসি, তোমার ওই রূপ বড় ভালোবাসি। তোমার ওই রূপ বড় ভালোবাসি, একবার তুষ্ট করো দর্শনে। দুষ্ট করো দর্শনে, দুষ্ট করো দর্শনে, দুষ্ট করো দর্শনে, দুষ্ট করো দর্শনে। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজায়ে, 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 হৃদয় রাস মন্দিরে। আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে এলেন হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে এলেন হরি নাম বিলাইতে অবতরী। সেজন হরি হয়ে বলছেন হরি, সেজন হরি হয়ে বলছেন হরি। সেজন হরি হয়ে বলছেন হরি, ভাইরে নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজায়ে, 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 হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা
তাহলে গৌরহরি কোথায় এলেন? ওই নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতারকে স্মরণ করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন নাকি। এই নামটা দিলেন কেন না, নাম তিন জায়গায় করতে হয়, একটা হচ্ছে বনে, একটা হচ্ছে মনে, আর একটা হচ্ছে কোণে, নাকি বলছেন? দেখবেন অনেক অনেক বাবা যাচ্ছে চৈতন্য রেখেছে অ্যান্টেনার মতো, নাকি বলছেন? মানে বিরাট এরিয়া বাবার, সে আগেকার দিনে সেই FM রেডিও যেমন ছিল না, হ্যাঁ সেই ধরা খাড়া করে দেবে, মোটা মোটা মালা নেয়, সাদা কাপড় পরে, লোকে মনে মনে ভাবে বাবারে বাবা যে একবারে ইস্কন মঠে থেকে চলে এলো নাকি, কিন্তু তার মালারও কাজ নাই, ঝোলারও কাজ নাই, তিলকেরও কাজ নাই আছে। হ্যাঁ, দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি নাকি। তাহলে এ হরি বলে বল লাভ নাই, অন্তর থেকে যদি কেউ না হরি বলে তাহলে সে হরি বলার কোনো মানেই হয় না, নাকি বাবা, তাই না? তাই অধম তপন বলে গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি। অধম তপন বলে গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি। একবার দেখা দিও বংশীধারী, একবার দেখা দিও বংশীধারী, তোমার শিরাধারে সঙ্গে লয়ে তাই দয়াল আমার ডাকা গেল না, হায় হায় মরি মরি আমার ডাকা গেল না। আয় 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 আমি ভজিব বলে ভবে এলাম, দয়াল আমার ডাকা গেল না। আমি আমার আমার করে মরলাম, আমার ডাকা গেল না। আমি আমার বলতে কিছুই না পাইলাম, আমার ডাকা গেল না। আমার সেদিন বলো আর কবে হবে, আমার ডাকা গেল না। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, আমার ডাকা গেল না। আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু, আমার ডাকা গেল না। আমার নাম যাবে আর প্রাণ যাবে, আমার ডাকা গেল না। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আমার ডাকা গেল না। তোমাকে ওই অপর্ণায় পরাজিতে কঙ্কালিমা কালবনিতে ঘিতে চিতে কর্ময় অভয় দান, ওমা কালে কি তাথকারিণী খরগোশে খরগোধারিণী, একবার জননী তুই কর্মা পরিত্রাণ, কত কুটিনাটি কইট বাসে আমায় ঘিরেছে মা চারিপাশে, অহর্নিশি দিতেছে যন্ত্রণা, আমার বিবেক আগুন জ্ঞানের হাপন, রাখি না মা কোনো খবর, দিন কি দুপুরে মানা মানি নাই, মাগই আসে তারা দলে দলে আসিয়া সকল মিলে, আমায় পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা, আমার মন হয়েছে উদ্মট্ট সদাই কুমট্টের অট্ট, আমি মাতঙ্গী বধে, তাই নিবেদিতর রাঙা পদে ফেলাস না মা ঘর বিপদে, আমার মন বসিয়া মনের ঘরে দে বসিবে দয়া করে, বলি এমন জানো যাই না পরের ঘরে, তাই ঘরে মনে বসাও মা, ঘরে ঘরে বসাও মা। আয় 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 এমন যায় না যেন পরের ঘরে, ঘরে ঘরে বসাও মা। তাই আমি এই পর্যন্ত বন্দনা গাই, দিরে না না দিরে না দিরে না না। আমি এই পর্যন্ত বন্দনা গাই, দিরে না না দিরে না দিরে না না। আমি অল্প সেরে যাই, ও দিরে না ধরিরে না ধরিরে দিরে না। এই কবি গানের বিষয় যেটা দিরে না না দিরে না দিরে
চলিবে লড়াই আমাদেরও কবি গানে হয় নানা পালা যাহার যেমন থাকে জানা করে আলোচনা কোনদিনও রামায়ণে কোনদিন ভারত পুরাণে কোনদিনও রাম আর জানি গোরা বনে ইন্দ্রজিতর লক্ষণের পালা আমাদেরও হয় একদিকেতে রাম জটাধারী মহাশয় হনুমান আর মন্দোদরী গো তাও পালা হয় জানি ওরে শাস্ত্রে ছাড়া নয় আজকে জানেন মহাজ্ঞানী কিন্তু আজ আসরে যিনি পাল্লাদার আসরে আসিল আমার পালায় একটা ঠাকুর মশাই অর্ডার করেছে ভালো ঠাকুর মশাই অর্ডার করেছে বুঝতে পারছেন কারণ অর্ডার যখন করে দিয়েছে বর্ডারও ভাগ করে দিয়েছে নাকি বলছেন ওনাকে দিয়েছেন সে কাল আর আমাকে দিয়েছে এ কাল আমি বাসা ঘরে ছিলাম শুনতে পেলাম বলছে কালে কালে লড়াই হবে রে ওরে কালে কালে বাবা লড়াই হবে রে আমি জানাই কথা আপনাদের ধারে তাহলে কোন কাল আমি হলাম বর্তমান আর আমার পাল্লাদার অতীত নাকি বলছেন আবার আমাদের কাল প্রত্যেকদিন কটার সময় আসে গো বাবা সকাল দুপুরকাল বৈকাল রাত্রিকাল নাকি বলছেন হ্যাঁ তাহলে ও কাল আর আমিও কাল তাহলে আমি কি কাল আমার নাম হচ্ছে কলি আমি এখনো ফুটি নাই এই তো সবে মাত্র কলির সন্ধে নাকি বলছেন না তাহলে এই তো কলির সন্ধে হয়েছে এখন কলিটা পুরো শুরু হয় নাই তাহলে আমাকে সাজিয়ে দিয়েছেন কি নাতি বলুন আর নাতনি বলুন মেয়ের মেয়ে হয় আর ছেলের মেয়ে হয় নাকি বাবা হ্যাঁ আমি যেদিন ছোট ছিলাম আমি শুনেছি দাদু আমার মুখে চুমু বুকে চুমু কপালে চুমু পেটে চুমু সালা চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি বলছেন নোনতা নোনতা ডাবের জলের মালের মতো খানিক নোনতা নোনতা জিনিস এর মুখে গিয়েছে এ ফেলতে পারে না একবারে করে ফেলেছে ফিনিশ নাকি বলছেন হ্যাঁ ডাবের জলের মতো খেয়ে নিয়েছে কারণ টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি তাহলে এই জনাই আমার দেখো কোন জনা হয় আপনাদের কাছে কথাই আমি বলে যাই আমি হলাম কলি আমি কথা খুলে বলি নাম আমার বর্তমানে হলো আমাদের আছে অনেক মান ভালো নাকি ওল মানে কচুর মান অভিমান মান সম্মান হাইরে মরি হাই কলায় আছে বর্তমানে আপনাদের জানাই জেলায় আছে বর্ধমানে মিথ্যা বলি নাই জাতি ভেদা ভেদ মুসলমানের নাই কি বলিব ভাবের কথা আপনাদের জানাই আমার কত মান আছে কলি যুগে জানি ওগোই আমার দাদু তুমি শুনে চলো শুনি তোমার মাত্র 3 যুগে একটা মাত্র মান ওরে নাম যার হনুমান আপনারা শুনে যান কি বাবা এই সত্যতা দাপুরের মধ্যেখানে 3টে যুগের একটাই মান আছে সেটা হচ্ছে হনুমান নাকি আপনারা বসে বসে করুন হনুমান বনের পশু হনুমান হ্যাঁ একটুখানি ঢিল ছুড়ে দেবেন আর মাঝে মাঝে দাঁত খেঁচাবে আর কি বলে ওরে বেগুনে লেগেছে হনুমান মান রে 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 বেগুনে লেগেছে হনুমান আরে এই হনুমান আর আপনারা বসে বসে হনুমান কিন্তু আমার নাম হচ্ছে কলি তাহলে আমার সঙ্গে দেখাশোনাটা কোথায় হলো আপনারা সবাই জানেন উনি দেখাশোনা করে গিয়েছেন কারণ কলি যুগের বাবা হচ্ছে দাপর যুগে হয় দাপরের বাবা দেখো তেতা যুগে পাই তেতার বাবা যখন সত্য যুগে হইল আস্তে ছোট ওরে বাবার বাবা তার বাবা কে হবে ভালো বাবার বাবা হইলে পরে দাদু হয়ে যাবে আর দাদুর বাবা হইলে দেখো গো বড় বাবা যে পাবে বড় বাবার বাবা যখন হবে মহাশয় সেই তো আমার দাদু মশাই গো মিথ্যা বলি নাই দাদুর বাবা যখন হবে গো
ঠাকুর দাদা আর কি মদের আছে, এই কথাটা নয় তো বাবা সমাজের কাছে। তাই দেখাশোনা করেছে কোথায় না ক্ষীরোদ সাগরের কূলে। ঊর্ধ্বপদে হেডমন্ডে বসে বসে দাদু আমার কাঁদছে, বললো রাজা এলো প্রথম পরীক্ষিত। আমাদের মধ্যেখানে এই কলিযুগের আরো মেলা রাজা আছে নাকি বলছেন? হ্যাঁ নাই? হ্যাঁ সুরত রাজা, যেটা আপনাদের বোলপুরে থাকে সুরত রাজা, জানেন তো? সত্যযুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান। ওই পাতালেতে তেতা যুগে মাথায় করে এনেছিল হনুমান, বুঝতে পারছেন? তাহলে সত্য যুগে সুরত রাজা, বীরভূমের রাজা ছিল সুরত। এই সুরত রাজা নাম অনুসরণ করে যে শিব মন্দিরটা আছে সুরতেশ্বর, জানেন তো আপনারা? ওই সুরতেশ্বরের রাজার নাম অনুসরণ করে, ওটা সুরেশ্বর আমরা বলি, সুরত রাজার নাম অনুসরণ করে ওরে সুরতেশ্বর নাম পেয়েছে। আমি জানাই কথাই আজ আপনাদের তবে, তাই আমার কোন রাজা ছিল মহাশয় আমাদের কাছে দেখো কয়ে যে তাই বলে, ওরে শোনো তোমার কাছে কথা বলি, ওরে আমার নান্দি তুমি শোনো কথাগুলি। আজ তোমার সঙ্গে আমার কোথায় দেখা হইলো, আমার কলিতে না মানার যুগ, না মানার যুগ ওরে ভালো। কলিতে না মানার যুগ, না মানার যুগ, নাম আনার যুগ নাকি বাবা? আমরা কলিতে না মানার যুগ, না মানার যুগ, নামই আনার যুগ। মাঝে মাঝে বলে না এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, ওরে হরি নামে মাতয়ারা সারা বোঝো ধাম। আমার নামানা যুগ অমনি হইয়া গেল। আমার ক্ষীরসাগরের বসে কুলে কুলে কাঁদছে দাদু ভালো। আমি বললাম দাদু গো কাঁদছো কেন তুমি, সত্যি করে তত্ত্ব কথা বলো দেখি শুনি। দাদু বলে ওরে নাতনি আস্তে আমার কথা শোন, আমি বলি কথাই আজকে সমাজে তাই এখন, কারণ আজকে আমি তোর কাছে বলছি, দাবি রাখছি কি কথা না, আমার রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ বাইবেল গীতা 4 অধ্যায়ন বেদ আছে তথা, আমার কে করিবে দেখাশোনা হাই। আমি বললাম ঘরে যেদিন আসিবে জানি না জামাই, 18 বছর যেদিন পেরিয়ে যাবে আমি জানাইব কথা বাবাই আপনাদের নিকটে। এই কথা সেদিন আমি বলেছিলাম ধর, তাই তো দাদুই আমার দেখাশোনা করে জিজ্ঞাসা এখন বলছে সব তো আমরা করেছি।